স্যার একটা চিপস নেন না। চাচু, শাশুড়ি মা, মা মা দাঁড়াও বলছে। আমার কসম, কি ব্যাপার মা, তুমি আমার ভাতিজিকে সঙ্গে করে নিয়ে রাস্তায় চিপস কেন বিক্রি করছো? স্যার আপনি মা কইতাছেন? কার মা কইতাছেন? কই, আমার তো কোনো সন্তান নাই, আর এটা আমার একমাত্র নাতনি। আপনি ওরে ভাতিজি কেন কইতাছেন? ওর তো কোনো চাচা নাই। তোর কোনো চাচা আছে? মা তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সন্তান, তোমার তোমার গর্ভের সন্তান। ওকে ফাইন, সবকিছু পরে হবে। আগে তুমি আমাকে এটা বলো যে তুমি চিপস কেন বিক্রি করছো? চিপস কি মানুষের শখে বিক্রি করে? আমি কি শখে চিপস বিক্রি করতেছি? আমি আমার পেটের খাবারের জন্য, আমার ওষুধের টাকার জন্য আমি রাস্তা রাস্তা ঘুরে চিপস বিক্রি করি, আর আমার এই নাতিনের পড়ার টাকা জোগাড়ের লিগা। What? মা তোমার মাথা ঠিক আছে? কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? আমি তোমার সন্তান, এখনো বেঁচে আছে, আমি ইনকাম করছি, আর তোমার কিনা নিজের পেট চালানোর জন্য, আমার ভাতিজির পড়াশোনার খরচ চালানোর জন্য এইসব কাজ করতে হবে? আমি তো তোমার জন্য টাকা পাঠাই মা। হ্যাঁ মা, সেটাই তো। আপনার মাথায় কি জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নাই? আপনার ছেলের একটা রেপুটেশন আছে, আর আপনি কি না রাস্তায় চিপস বিক্রি করছেন, তাও আবার সাথে আপনার নাতিনকে নিয়ে। মানুষ যখন জানতে পারবে যে আলিফের মা আর ভাইয়ের মেয়ে রাস্তায় এভাবে চিপস বিক্রি করতেছে, মান সম্মান কিছু থাকবে? একটা বার আপনার ছেলের মান সম্মানের কথা চিন্তা করবেন না আপনি? কি কইলেন স্যার? আপনি আমার টাকা দেন। আপনি যদি আমার টাকাই দিবেন, তাইলে আমার কি শখ লাগছে এই রোদের ভিতরে আমার চিপস বিক্রি করার? মা দেখো, মানছি আমি তোমাদের খোঁজ খবর নিতে পারিনি, নিউ একটা বিজনেস স্টার্ট করছি, দ্যাটস ওয়াই আমি সময় পাচ্ছিলাম। তার মানে এই না যে আমি আমার দায়িত্ব ভুলে গেছি। আমার ভাতিজি ছেলেটা তো ঠিক বলেছে, বাট তবুও ব্যস্ততার অজুহাতে মাকে এড়িয়ে গেল। নিয়ম তো মাকে চাওয়া দরকার। বরাদ্দ করে রাখছি, আমি পুরো টাকাটা ওর হাতে পাঠিয়ে দিই যেন ও তোমাদেরকে দিয়ে দিতে পারে। যেহেতু আমি তোমাদেরকে টাকা পাঠাচ্ছি, তাহলে তোমাদের এসব কাজ কেন করতে হবে? আমি তো এটাই বুঝতে পারছি না। হ্যাঁ আলিফ, তুমি প্রতি মাসে আমাকে যে টাকাটা দাও 30,000 টাকা, আমি তো মায়ের হাতে পৌঁছাই দিই। তারপরেও এইসব কাজ কেন করতে হবে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হইছে, আর মিথ্যা কথা কইেন না। কত মিথ্যা কথা কইবেন? হ্যাঁ, কত মিথ্যা কথা কইবেন, আর কত নিজের নিচে ছোট করবেন? চাচি আম্মা, আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? আপনি তো আমার দাদির 1 টাকাও দেন না, আর আমার দাদি যদি টাকা চেতে যায় তাহলে আপনি আমার দাদির সাথে খারাপ ব্যবহার করেন। কি করলেন স্যার? আপনি আমগোর লেগে 30,000 টাকা দেন? আরে 30,000 টাকা তো থাক দূরের কথা, কখনো 30টা পাই দিছে কিনা আপনি বউরে জিজ্ঞেস করেন। তাইলে শোনেন, আমি একবার আপনার বউরে কইছিলাম আমার ওষুধের লেগে কিছু টাকা দেওয়ার লেগা। আপনার বউ ডাইরেক্ট কইছে আপনি 1 টাকাও দিতে পারবেন না। আমি কইলাম ঠিক আছে, আমার ওষুধের টাকা না দাও না দাও, কিন্তু আমার এই নাতনির 3 মাসের স্কুলের বেতন বাকি। বর্তমানে ওই টাকাটা দাও, ওই টাকাটা যদি না দাও তাহলে আমার নাতিনরা স্কুল থেকে বাইর করে দিব। আপনার বউ ওই টাকাটাও দেয় নাই। আপনি আপনার ভাই মরার সময় কি কইছিলেন? আপনি কইছিলেন এটা আপনার নিজের সন্তান, আপনার ভাতিজি না। তাই তো আমি আপনার ভাতিজির লেগে আপনার বউর কাছে গেছিলাম স্কুলের বেতন খুঁজতে, কিন্তু আপনার বউ দেয় নাই। তা আমি কি করবো? সেজন্যই তো আমি রাস্তায় রাস্তায় ঘুরে আমি চিপস বিক্রি করি। এছাড়া আমার আর কোনো কিছু করার আছে? সোনিয়া, ভাই সব কি বলছে? আলিফ, তোমার মা আর ভাতিজি এসব কি বলতেছে? দাঁড়িয়ে থেকে একের পর এক মিথ্যা কথা বলতেছে। কেন বলতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনার এখনো সত্য মিথ্যা যাচাই করতে হইব? আপনার বউ সত্য কইতাছে না আমি সত্য কইতাছি? ঠিক আছে, আমি যেই বস্তিতে থাকি ওই বস্তিতে আপনি চলেন, ওই জায়গায় গেলে সব পরিষ্কার হয়ে যাব। কে সত্য কইতাছে কে মিথ্যা কইতাছে, চলেন। তা তো অবশ্যই আগে যাও। মাকে বিশ্বাস করা, তার আগে ওর সাথে আমার কিছু ও তো কথা আছে। জন্মদাতা মা। আলিফ, তুমি তোমার মা আর ভাতিজির জন্য আমার গায়ে হাত তুললে? বাস, আমি তোমার মুখ থেকে আর একটাও মিথ্যা কথা শুনতে চাচ্ছি না। তুমি কি বুঝাইতে চাও আমাকে? আমার মা, আমার ভাতিজি, আমার নিজের সন্তান আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেছে, তাও আবার সামান্য 30,000 টাকার জন্য। এটা আমার বিশ্বাস করতে হবে। তুমি জাস্ট আমাকে এতটুকু বলো যে আমার ভাতিজি আমার মায়ের সাথে এত বড় অন্যায় তুমি কেন করছো? করবো না তো কি করব? তোমার ভাই সে কবে মারা গেছে, কিন্তু তোমার ভাতিজিকে
আমাদের দেখতে হইতেছে, লালন পালন করতে হইতেছে, পড়াশোনার খরচ চালাইতে হইতেছে। আর এই যে তোমার মা, বয়স তো কম হয় না, এক পা কবরে চলে গেছে। এখন তোমার মায়ের এত খরচ কিসের? হ্যাঁ, ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের ফিউচার নেই, এইভাবে আমি টাকা পয়সা কেন খরচ করব? আমারই খরচ হয় না, এর মধ্যে আবার তাদেরকে এত টাকা দিতে হবে। এর জন্য আমি সমস্ত টাকা আমার প্রয়োজনে খরচ করছি, তাদেরকে আমি 1 টাকাও দেই নাই। ছি 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 ছি। আবার ভাবতে অবাক লাগছে যে এরকম একটা মানুষকে, সরি, এরকম একটা অমানুষকে আমি ভালোবেসে বিয়ে করছি। তুমি তুমি কাদেরকে নিয়ে এরকম কথা বলছো? আমার মাকে নিয়ে, আমার ভাতিজিকে নিয়ে, যে কিনা আমার নিজের রক্ত। আমার ভাই মারা যাওয়ার সময় আমি কথা দিছিলাম যে ওর সমস্ত দায়িত্ব এখন থেকে আমার। ও আমার ভাতিজি না, আমার সন্তান। আর আজকে আমার সেই ভাতিজি স্কুলের বেতন দিতে পারছে না বলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। এই কথা তোমার কান পর্যন্ত গেছে, তারপরও তুমি তাদেরকে কোনো টাকা দিতে পারো নাই। আমারই টাকা আমার মা আমার ভাতিজি ভোগ করতে পারছে না, তাহলে সে টাকাতে আমি কি করব? ইসলামি শুরু করছো তুমি। এই তোমার কোন জিনিসটার কমতি রাখছিলাম আমি? সবকিছু, তোমার যা প্রয়োজন সবকিছু তুমি পেয়েছ। তারপরও তুমি তাদের এই সামান্য 30,000 টাকার লোভ সামলাইতে পারো না? এই টাকাও নিজের কাছে রাখতে হইছে। দেখো, মেয়ের মতো বউ কখনো হয় না। কাকি বউরা হলো স্বার্থপর। বউ কি করলো? ওটা তো আমি করছি। হয় মাকে। আমি মানুষ চিনতে পারি না, একটা অমানুষের সাথে আমি এতদিন যাবত সংসার করে যাচ্ছি। অনেক হয়েছে। সেই অন্যায়টা তুমি আমার অগোচরে আমার মা ভাতিজির সাথে করে আসছো, এটার জন্য আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। আমি তোমাকে থানায় দেবো। আর সংসারের কথা তুমি ভুলেই যাও, কারণ তোমার মতো একটা অমানুষের সাথে আমি আর এক মুহূর্ত না। বাকি কথা তোমার সাথে আমার কোর্টে হবে। চলো মা, চলো।